আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি কখনো ভেবেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বারবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে উৎসাহ দিতেন? জানলে আপনিও আজ থেকেই অভ্যাস করবেন। আজ আমরা সহিহ হাদিসের আলোকে সেই বিষয়টিই জানব। প্রথমেই আমরা জানব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ। লা হাওলা অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কোনো গুনাহ থেকে বাঁচার শক্তি নেই। ওয়ালা কুওয়াতা এবং কোনো ভালো কাজ করার ক্ষমতা নেই ইল্লা বিল্লাহ আল্লাহর সাহায্য ছাড়া। অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর গভীর অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া কোনো গুনাহ থেকে বাঁচার উপায় নেই এবং আল্লাহর সাহায্য ছাড়া কোনো নেক কাজ করারও কোনো শক্তি বা সামর্থ্য আমাদের নেই। সহিহ হাদিসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারের একটি ধনের সন্ধান দেব না? তিনি বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উলামায়ে কেরামগণ বলেন, যে ব্যক্তি এই জিকির বেশি বেশি পড়ে সে নিজের শক্তির উপর নয়, আল্লাহর শক্তির উপর ভরসা করতে শেখে। আর এটাই একজন প্রকৃত মুমিনের অন্যতম বড় গুণ। অনেকের প্রশ্ন হলো, এই জিকির আমাদের দৈনন্দিন জীবনে কি পরিবর্তন আনতে পারে? প্রথমত, এটি মানুষের অন্তরে তাওয়াক্কুল সৃষ্টি করে। যখন আপনি কোনো কঠিন সমস্যায় পড়েন তখন মনে হয় আমি পারবো না, কিন্তু এই জিকির আপনাকে শেখায় আমি একা পারবো না, কিন্তু আল্লাহ চাইলে অবশ্যই সম্ভব। দ্বিতীয়ত, এটি অহংকার দূর করে। অনেক সময় মানুষ নিজের জ্ঞান, সম্পদ বা ক্ষমতার উপর ভরসা করে, কিন্তু এই জিকির পড়লে বারবার মনে হয় আল্লাহর সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারি না। তৃতীয়ত, এটি ধৈর্য ও মানবিক শক্তি বাড়ায়। বিপদ, অসুস্থতা, আর্থিক সংকট বা পারিবারিক সমস্যার সময় এই জিকির বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। তখন সে হতাশ না হয়ে আল্লাহর সাহায্যের আশা করে। চতুর্থত, এই জিকির ইবাদতের শক্তি যোগায়। ফজরের নামাজে উঠতে কষ্ট হচ্ছে, কোরআন তেলাওয়াত করতে অলসতা লাগছে, গুনাহ ছাড়তে পারছেন না, তখন এই জিকিরের অর্থ হৃদয়ে ধারণ করুন। বলুন, হে আল্লাহ, আপনার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারি না। এই অনুভূতিই বান্দাকে আল্লাহর দিকে আরও বেশি ফিরিয়ে নিয়ে যায়। সর্বশেষ ফজিলত হচ্ছে এটি একজন মুমিনকে বিনয়ী করে তোলে, কারণ সে বুঝতে পারে তার প্রতিটি সফলতা আল্লাহর দান, ফলে সে অহংকার না করে আল্লাহর শুকরিয়া আদায় করে। প্রিয় দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন। আমরা যখন কোনো বিপদে পড়ি, কোনো কাজে বারবার ব্যর্থ হই অথবা জীবনে কঠিন পরীক্ষার মুখোমুখি হই, তখন আমরা সাধারণত বলি আমি আর পারছি না। কিন্তু একজন মুমিনের ভাষা কি এটা হওয়া উচিত? একজন মুমিনের ভাষা হওয়া উচিত, সে যেন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া আমি কোনো গুনাহ থেকে বাঁচতে পারি না এবং আল্লাহর সাহায্য ছাড়া আমি কোনো ভালো কাজও করতে পারি না। এই একটি বাক্য মানুষকে তার দুর্বলতার কথা মনে করিয়ে দেয় এবং একই সঙ্গে তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আশ্রয়ের দিকে নিয়ে যায়। সেই আশ্রয় হলো আল্লাহ তাআলা। একবার ভাবুন তো, পৃথিবীর কোনো রাজা যদি আপনাকে বলে আমি তোমাকে আমার গুপ্তধনের চাবি দিচ্ছি, তাহলে আপনি কত মূল্যবান মনে করবেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদের এমন একটি জিকির শিখিয়ে দিয়েছেন, যাকে তিনি জান্নাতের ধনভাণ্ডারের একটি ধন বলেছেন। যখন আপনি বলছেন লা হাওলা, তখন আপনি স্বীকার করছেন, হে আল্লাহ, আপনার সাহায্য ছাড়া আমি গুনাহ থেকে বাঁচতে পারি না। আর যখন বলছেন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আপনি ঘোষণা দিচ্ছেন, হে আল্লাহ, আপনার সাহায্য ছাড়া আমি একটি নেক কাজও করতে পারি না। এমন স্বীকারোক্তি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কিন্তু নিজের অক্ষমতা স্বীকার করে তার কাছে সাহায্য চাওয়া বান্দাকে ভালোবাসেন। তাই জীবনে যখন দুশ্চিন্তা আসবে, যখন রিজিক নিয়ে চিন্তা হবে, যখন কোনো গুনাহ ছাড়তে কষ্ট হবে, যখন ইবাদতে অলসতা আসবে, তখন এই জিকিরটি পড়তে থাকুন। মনে রাখবেন, এটি এমন এক মহান জিকির যা আপনার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়, আল্লাহর উপর ভরসা দৃঢ় করে এবং আপনাকে ধৈর্য, আশা ও নেক কাজের শক্তি অর্জনের পথে পরিচালিত করে। যে হৃদয় আল্লাহর উপর ভরসা করতে শেখে, সে হৃদয় কখনো একা থাকে না, কারণ আল্লাহ তাআলা তার উপর ভরসাকারী বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। তাই আজ থেকেই এই জিকিরকে নিজের দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে নিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।